এই ছিল ১৬২০ সালে আমেরিকার ফ্লোরিডার উপকূলে এক শীতল ঝড়ের রাত। একটা স্প্যানিশ মালবাহী জাহাজ, যা কোনো এক রূপার ধনভাণ্ডার ভরা ছিল, অপূরণভাবে চেষ্টা করতেছিল স্পেনে ফিরে যেতে। কিন্তু জাহাজটা ফ্লোরিডার প্রণালী পার হচ্ছিল, তখনই একটা ভয়ঙ্কর হারিকেন আছড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে জাহাজের বিশাল মস্তিষ্কগুলো ভেঙে যায়। পেছনের ফেরেলটাও ঝড়ের তীব্রতায় কিছুক্ষণের মধ্যে উচ্চচার্জ জাহাজটা সমুদ্রের গভীরে তলিয়ে যায় এবং রাতের আঁধারে অত্যন্ত $৫০০ মিলিয়ন মূল্যের ধন ভাণ্ডার তলিয়ে গেছে এবং এর অবস্থান হয়ে উঠেছে এক অবিশ্বাস্য রহস্য। তবে ৩০০ বছর পর সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা এই অমূল্য ধন সম্পদ অবশেষে আবিষ্কৃত হয় এবং সেগুলো যে পরিমাণ মূল্যবান ছিল সেটা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। মূলত যখন ভোটোচার্জ জাহাজটা সেই ভয়ঙ্কর রাতে ডুবিয়ে গেছিল, তখন এটা ফ্লোরা কিডস এর একটা প্রবাল দ্বীপে তলিয়ে যায় এবং তা ছিল ২০০ মাইলের ছোট দ্বীপগঞ্জের একটা অংশ মাত্র। সেই সময় জাহাজটার অবস্থান সবারই জানা ছিল, কিন্তু এক সপ্তাহ পর আরেকটা হারিকেন আসে, জাহাজটা টুকরো টুকরো করে ফেলে ওই সমুদ্রের তলদেশে এর ধ্বংসাবশেষ ছড়িয়ে যায়। এই অট্টাচার অবস্থানে যেন চিরকালের জন্য হারিয়ে যায়। তবে এই ধন সম্পদ এর রেকর্ড কেউ কখনো হারায়নি। এই জাহাজে ছিল ১৫০০টা সোনার ধার, ১০০০টা রূপার বার, ৫০টারও বেশি খাজনার বাক্স। সব মিলিয়ে হাফ ডজন দুনিয়ার সম্পদ। এর মূল্য ছিল $৫০০ বিলিয়ন। অনেক এই ধন সম্পদ খুঁজতে এসে প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছিল, কিন্তু কেউ কখনো খোঁজ পায়নি।